বোমা ছোট্টুর দলের লোকের হাত থেকে পর্ণা ও পুটিকে উদ্ধার করলো সৃজন। হ্যাঁ বন্ধুরা, নিমফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো। সৃজন মনে মনে ভাবে যে পর্ণা যদি জানতে পারে যে তার মেয়ে এখানে ডান্স করছে তাহলে কি হবে। আমি গিয়ে এক্ষুনি পুটিমাকে বারণ করি। কিন্তু সেই সময় এসে হাজির হয় পর্ণা। পর্ণাকে দেখেই তো সৃজন অবাক হয়ে যায়। বলে, পর্ণাজিও এখানে? মা আর মেয়ে কি করতে চাইছে এখানে? কেন এরা ডান্স করছে? এদিকে পুলিশ অফিসারও দেখে অবাক হয়ে যায় পুটি আর পর্ণাকে দেখে। বলে, এর মা মেয়ের মতলবটা কি? এরা এখানে কি করতে এসেছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপর পুটি আর পর্ণার ডান্স যখন কমপ্লিট হয়ে যায়, পুটিকে টানতে টানতে নিয়ে আসে একটা অন্য ঘরে পর্ণা। জিজ্ঞাসা করে পুটিকে যে সে এরকম কেন করলো, মিথ্যে কথা কেন তার মাকে সে বলল। তখন পুটি বলে, মা, আমি যদি তোমায় মিথ্যে কথা না বলতাম তাহলে তুমি কি আমাকে এখানে আসতে দিতে? আর আমি তো মিথ্যে কথা বলেছি, তুমি আমাকে এখানে আসতে দেবে না তাই। তখন পর্ণা বলে যে এখানে কি করতে তুই এসেছিস? তখন পুটি জানায় যে বোমা ছোট্টুর সাথে যে মন্ত্রীর একটা যোগসূত্র আছে সেটা জানতেই এখানে এসেছে। এটাই যদি খবর না করতে পারে তাহলে জনসাধারণের অনেক ক্ষতি হয়ে যাবে। তখন পর্ণা বলে যে ঠিক আছে, এখানে যেহেতু চলেই এসেছিস, আর তুই কি জানিস বোমা ছোট্টু এখানে এসেছে কিনা? তখন পুটি বলে যে অনেক তো দেখলাম, আমি তো দেখতে পেলাম না। এরপর পর্ণাকেও ছবি দেখায়, কিন্তু পর্ণাও দেখে বলে যে না, সেও দেখেনি। পর্ণা বলে যে তোকে যে খবর দিয়েছিল তাকে ফোন করে জিজ্ঞাসা কর যে বোমা ছোট্টু এখানে এসেছে কিনা। পুটি তার মায়ের কথা মতো ফোন করে জানতে পারে যে বোমা ছোট্টু এখানে বাড়িই রয়েছে, এখনো বেরোয়নি, ওখানেই রয়েছে। এদিকে পুলিশ অফিসারও তার লোকের কাছ থেকে খোঁজ নিয়ে জানতে পারে যে বোমা ছোট্টু আর মন্ত্রী এখানেই রয়েছে, তারা এখনো বেরিয়ে যায়নি। এরপর পর্ণা বলে যে আমার কাছে একটা ম্যাপ রয়েছে এই হোটেলের। এরপর পুটি সেই ম্যাপটা দেখে বলে, মা, তুমি যে সত্যি একদিন জার্নালিস্ট ছেলে সেটা বোঝাই যাচ্ছে, আমার থেকে যে তুমি সিনিয়র সেটা তোমার কাজেই বোঝা যাচ্ছে। এরপর পর্ণা বলে যে এত কথা থাক, চল আমরা তাহলে এই ঘরগুলোর মধ্যে দুটো ঘরের মধ্যে খুঁজে দেখি। এরপর পর্ণা আর পুটি ওখান থেকে বেরিয়ে যায়। সৃজন দেখে যে পর্ণা আর পুটি কোথাও একটা যাচ্ছে। সৃজনও তাদের পেছনে যাওয়ার চেষ্টা করে, কিন্তু হঠাৎ করে একটা লোকের সাথে ধাক্কা লেগে যাওয়ায় তার সাথে ঝামেলায় জড়িয়ে পড়ে সৃজন। পুলিশ অফিসারও খেয়াল করে যে পুটি আর পর্ণা ওই দিকেই গেছে। সেও ওই দিকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ঝামেলা লেগে যাওয়ার কারণে ভাবে সে ঝামেলাটা থামাবে, কিন্তু তারপরেই ভাবে যে না, এইসবে গেলে এখন হবে না, আমাকে বোমা ছোট্টুকে ধরতেই হবে। পুলিশ অফিসারও পর্ণার যেদিকে যায় সেখানে গিয়ে হাজির হয়। এদিকে পর্ণার সমস্ত ঘর খোঁজার পরে দেখতে পায় যে বোমা ছোট্টু আর মন্ত্রী দুজনে মিলে তারা কথাবার্তা বলছে, সমস্ত কিছু আলোচনা করছে। তখন পর্ণা বলে যে পুটি এক্ষুনি ভিডিও রেকর্ডিং কর। এরপরে পুটি যখন আড়াল থেকে ভিডিও রেকর্ডিং করে সেই সময় হঠাৎ করে পুটির গায়ে কেউ একজন হাত দেয়, আর সেটা বুঝতে পেরেই পুটি ভয়ে চমকে ওঠে। এদিকে বোমা ছোট্টুর লোকজনের সব আওয়াজটা শুনতে পেয়েই বেরিয়ে আসে। এদিকে আগামীতে দেখানো হয় যে পুটি আর পর্ণা ওখান থেকে বেরোনোর চেষ্টা করে। এখানে দেখানো হয় যে পুলিশ অফিসারও পুটি আর পর্ণার মধ্যে এসে হাজির হয়। বোমা ছোট্টুর লোকেরা বন্দুক তাক করে ধরে থাকে পর্ণা আর পুটির দিকে। সেই সময় সৃজন এসে তার দিকে মারধর করা শুরু করে। বলে, আমি থাকতে ওদের ক্ষতি কেউ করতে পারবে না, আজকে আমি তোর দিকে এখানে শেষ করে দেব। এই বলে সৃজন সবার সাথে মারপিট করতে থাকে, আর সেটা দেখেই পর্ণা অবাক হয়ে যায়। সো বন্ধুরা, সৃজন কি পর্ণা আর পুটিকে উদ্ধার করতে এসে নিজেই বিপদের মধ্যে জড়িয়ে পড়লো? এবারে কি ওই অফিসার সৃজনকে গ্রেপ্তার করে নেবে? তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও।